এই ভিডিওটা করার কোনো মানে মানসিক জোর আমি পাচ্ছি না বন্ধুরা। কারণ কারণটা তোমরা সকলেই জানো যে আজকে দীপের যে ভিডিও, যে কথা সে বলেছে, তার চোখ মুখের যে অবস্থা ছিল এবং সেটা শোনার পর, সে যা বলেছে সেটা শোনার পর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই আর যেই হই, আমরা প্রথমে হচ্ছে মানুষ, তারও মানুষের পরে বা একই মানুষের সঙ্গেই মহিলা আমরা, মানে মেয়ে মানুষ বলতে পারো, এবং মা সর্বোপরি। সরি। তো আমি আগেই শারীরিকভাবে অসুস্থ ছিলাম, এখন আমি অনেকটাই আজকে এত মেন্টালি ডিস্টার্বড যে পারছি না। আমি ভিডিও করার আমার মানসিকতা বা কিছুই ছিল না, কিন্তু ভেবে দেখলাম যে কিছু বলা প্রয়োজন, কিছু জানানো প্রয়োজন সকলকে। তোমরা জানো আমি ফালতু কথা বলে ভিডিও করা পছন্দ করি না এবং আমি সেটা করি না। আজও অবধি যত যা কিছু বলেছি প্রতিটা কথা সত্যি প্রমাণ হয়েছে এবং আমি জানি আজও আমি যা ভাবছি সেগুলো সব সত্যি প্রমাণ হবে। হ্যাঁ, ভিডিওতে যা দেখি আমরা সেটা নিয়ে বলি, দোষ ত্রুটি তুলে ধরি, সমস্যার সমাধানও অনেক সময় বলার চেষ্টা করি। এবার যাদের সম্বন্ধে বলা হচ্ছে তারা অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। আচ্ছা, একটা কথা বলি বন্ধুরা, আমার গলাটা ভেঙে গেছে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, একটু মানিয়ে নাও। যে কথা বলার জন্য আজকের এই ভিডিও, অবশ্য করেই বাচ্চাটার ভবিষ্যৎ। হ্যাঁ, এটা সত্যি যে মাকে সব বাচ্চার প্রয়োজন। মা এবং বাবা, তাকে যদি জিজ্ঞাসা করা হয় একটা বাচ্চাকে, তুমি কাকে চাও, মাকে চাও না বাবাকে চাও, ধরে নিচ্ছি আদালত থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে যত ছোট বাচ্চা হোক বা বড় বাচ্চা, তুমি কাকে চাও, বাচ্চা কোনোদিন বলবে না হয় মানে বলবে না আমি বাবাকেই শুধু চাই বা আমি শুধু মাকে চাই। বাচ্চা কিন্তু সবসময় বলবে বাবা মা দুজনকে চাই। যে কোনো বাচ্চা তাই বলবে, কারণ একটি বাচ্চার বাবা মায়ের সাহচর্য, দুজনের সাহচর্যই সে পছন্দ করে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। যাই হোক, বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দুলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমি জানি তোমরা ভালো নেই, তোমরা ভালো থাকতে পারো না, আমিও যেমন ভালো নেই, কেউ ভালো নেই, আজকে কেউ ভালো নেই। আজকের দিনটা আমি কথা বলতে পারছি না, আমি একটু পরে আসছি। বন্ধুরা তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, আমি আমি পারছি না কন্ট্রোল করতে নিজেকে, হয়তো আমি মানে কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। তোমরা প্লিজ একটু মানিয়ে নাও যেটা হচ্ছে আমার মনের ভিতর, যেটা চলছে। কারণ আমি আমি না ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি, বাচ্চাটার কি হতে চলেছে আমি দেখতে পাচ্ছি। কারণ তাকে আজকে যে নিতে চাইছে, সে এতদিন তার মনেও পড়েনি। সবাই বোঝে জিনিসটা, এটা এটা বলে বোঝানোর কিছু নেই যে প্রতিটা কথা মিথ্যা বলা হয়েছে, এটা বলে বোঝানোর কিচ্ছু নেই। হতে পারে মা বায়োলজিক্যাল মাদার হতে পারে, নিজের পেট ফেরে জন্ম দিয়েছে, কিন্তু আমরা জানি যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসার জন্য নয়। বাচ্চাকে মনে পড়ছে আমি থাকতে পারছি না, ভালোবাসার জন্য নয়। কারুর কুপরামর্শে এটা করা হচ্ছে, কার সেটা সবাই আন্দাজ করতে পারে, সবাই আন্দাজ করতে পারে। যে যে নিজেকে মনে করেছে যে আমাকে ছোট্ট বয়সে অন্যের হাতে দিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, খোঁজ দেয়নি আমার মা বাবা, হতে পারে। আমাকে অনেকেই লিখছে, বলছে যে তার পরামর্শে বা তাদের পরামর্শে। অবশ্য করেই যদি তাই হয়, যার পরামর্শেই হোক, তার ভালো হবে না, কারণ এত মানুষের অভিশাপ বৃথা যাবে না। আমি বলছি বন্ধুরা, শোনো, আমার হাই যার লাগে না, তার খুব লাগে, কিন্তু আমি বলে দিচ্ছি, আজ আমি ওপেন ওয়াইটিতে বলছি, আমার হাই যার লাগে না, তার খুব জোর লাগে। কিন্তু যদি সে হয় বা অন্য কেউ হয়, এই বাচ্চাটাকে এই বাড়িটার থেকে আলাদা করছে, খুব খারাপ করছে, খুব খারাপ করছে। কারণ এই বাচ্চাটা ওই বাড়িটায় থাকাটা ডিজার্ভ করে, ওটা তার নিজের বাড়ি। তাকে নিয়ে গিয়ে অবশ্য করেই নিজের কাছে রাখা হবে না, প্রথম কিছুদিন রাখা হবে, দেখানো হবে খুব ভালোবাসা, তারপর কারণ দেখানো হবে। কী কারণ দেখানো হবে? তার পড়াশোনা ওই গ্রামে হওয়া সম্ভব নয়, সেই জন্য তাকে অবশ্য করেই দামি হস্টেলে দিতে হবে। এবং এই যে কথাটা ওই যে ঘোড়া ডাইনিটা বলেছে না, যে 70,000 সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত ওয়েট করছিল, কারণ 70,000 হয়েছে মানেই এইবার কিছুদিন ছেলের মুখটা দেখাতে পারলেই 1,00,000টা কমপ্লিট হয়ে যাবে, তাহলে একটা স্টেবল জায়গায় পৌঁছবে। আরও প্রমোশন ভিডিও, আরও জুয়ার ভিডিও আসবে, ওই জন্যই এতগুলো চ্যানেল খুলেছে, খরচা চালানো হবে একটা চ্যানেল দিয়ে। এবার তোমরা বলতেই পারো যে দিদি তুমি বলছো যে ভালোবাসার জন্য যদি নয়, মা হয়েও ভালোবাসে না, প্রমাণ অজস্র ভুরি ভুরি আছে, সেটা কোনো কথা না। আমি যে বলছি যে ভালোবাসার জন্য নয়, সেটা কিভাবে বলছি? তার কারণ এতদিন কোনো চারা ছিল না, এসবের কথা ওঠেনি। হয়তো হ্যাঁ, তলে তলে অনেক ব্যবস্থা করছিল, কিন্তু এখন ভালোবাসা উথলে পড়ছে তা নয় ব্যাপারটা। কারণ সে নিজের কাছে আদৌ রাখবে না। ভালোবাসা যদি হতো আগেই নিয়ে যেত, প্রথম দিনেই নিয়ে যেত, যেটা আমি বহুবার বলেছি, আমার প্রতিটা ভিডিওতে বলেছি। সেটা নয়, ব্যাপারটা হচ্ছে জব্দ করতে হবে কাকে? এক্স হাজব্যান্ডকে, যার কাছ থেকে এখন নাকি সে ডিভোর্সও চায় না। কেস চলবে, অনেকগুলো কেস দেওয়া হয়েছে আমরা দীপের কাছ থেকে যা শুনলাম, অনেক কেস চলবে এবং সে কেসগুলো লড়বে।
এই বুকে পাথর বেঁধে এই কষ্টটা সে এই জন্যই মেনে নিয়েছে, কারণ সে জানে এরপর কি হবে, সে জানে। যাই হোক, যেটা বলছিলাম যে এই বাচ্চাকে নিয়ে কিছুদিন প্রথমে দেখানো হবে, তাতে করে 1 লাখ হয়ে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। গালাগাল খাবে, গালাগাল খাবে না, কারণ ক্যামেরায় যতটুকু দেখানো হবে সেটা বাচ্চা তো কিছু বোঝে না, সেও তাদেরকেও চেনে, পরিচিত, তারাও তার কাছে পরিচিত। এমন ভালোবাসা দেখাবে যে ভিউজ প্রচুর হবে এবং প্রচুর প্রশংসাই হয়তো হবে, বলে দিচ্ছি হবে। আর বাচ্চাটাকে নিয়ে কেন যাওয়া হবে, এটা কেন করা হচ্ছে, কি দরকার ছিল? সে তো করেছিল প্রেম, সে তো করেছিল পরকীয়া, ঠিক আছে? আমি জানোই কার কথা বলছি। আমার মানে এখন ওই যে আমরা যে পেট নেম, যেগুলো নেমগুলো দিয়েছি না, আমার সেটা বলতেও ঘৃণা করছে। আমি এত ভিতর থেকে, অন্তর থেকে এত ঘৃণা আসছে না, আমি সেগুলোও আর বলতে চাইছি না, আমি মেনশন করতেই চাইছি না তাকে। তা বাচ্চাটাকে নেওয়া এই জন্যই হচ্ছে, যার পরামর্শেই হোক, যে তাকে ওখানে রাখা হবে না। কিছুদিন পর যখন ওই 1 লাখ কমপ্লিট হয়ে যাবে, টাকা পয়সার ভালোই ফ্লো হবে, তাকে হস্টেলেই দেওয়া হবে, হস্টেলে দিয়ে দেওয়া হবে। আমি এটা বলছি না যে যেসব বাচ্চা হস্টেলে মানুষ হয় বাবা মা ছাড়া তারা খুব খারাপ মানুষ হয়, কখনোই না। নিশ্চয়ই ভালো হস্টেলেই দেওয়া হবে, সেটা দেওয়া হবে, কারণ নইলে তো পাবলিকের গাতন এমন খাবে যে অনেক কিছুই হতে পারে। ভালো হোস্টেলেও যদি দেওয়া হয়, আসল কাজটা কি করা হলো, তার বাচ্চার বাবার কাছ থেকে, তার ঠাম্মার কাছ থেকে, দাদুর কাছ থেকে তাকে আলাদা করে দেওয়া হলো, তাদের কাছে তাকে থাকতে দেওয়া হবে না। বাচ্চাকে তার নিজের বাড়িতে বড় হতে দেওয়া হবে না। রাজপ্রাসাদ বানিয়েছিস তুই, রাখবি ওখানে তোর বাচ্চা নিয়ে, নতুন বউ নিয়ে সুখে থাকবি, আর আমি শুধু প্রেম করবো বসে, আঙুল চুষবো না, সেটা করতে দেওয়া যাবে না। কারণ ওই যে একজনের রাগ আছে, তাকে শিশু বয়সে দুধ দেওয়া হয়নি, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তার খোঁজ নেওয়া হয়নি। সে আজকে যেখানে মানুষ হয়েছিল, সে যথেষ্ট ভালো জায়গাতে পৌঁছতে পেরেছে সেই জন্যই। কিন্তু না, তার তো গ্রাজ দেখাতে হবে, কার ওপর দিয়ে? এই বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট করে। কারণ সে কিন্তু, আমার মনে আছে একটা ভিডিওতে বহুদিন আগে যখন ঝামেলা চলছিল ভাই আর ভাইয়ের বইয়ের সঙ্গে চ্যানেল নিয়ে, তখন কি বলেছিল যে বাচ্চার মুখ দেখিয়ে দেখিয়ে খালি সিম্প্যাথি চায়, সেজন্য এই বাচ্চাটার উপর তার কোনোদিনই কোনো মায়া জন্মায়নি। হতে পারে সে নিজের লোক, বোঝাতে পারছি বন্ধুরা? তোমরা বুঝবে, দেখবে। সেই ভিডিও আজ হয়তো নেই, সেই ভিডিও ডিলিট হয়ে গেছে তার চ্যানেল থেকে, ওই সম্পর্কিত সমস্ত ভিডিও প্রায় সে ডিলিট করে দিয়েছে, কারণ সে অনেক বড় খিলাড়ি, সে কোনো প্রমাণ রাখতে চায়নি তার এইসব কৃতকর্মের। যাই হোক, ভগবান একজন আছে মাথার ওপর, কার্মা বলে একটা কথা আছে, যতই মুখোশ পরে থাকুক, মুখোশ একদিন খুলে পড়ে যাবে। নিজেরও একটা সন্তান আছে, আঘাতটা কিন্তু সেখান থেকে আসবে, পরিষ্কার বলে দিচ্ছি। ওই যে বললাম, আমার হাই যার লাগে তার কিন্তু ভালো করে না ভগবান, এটা তোমরা কিন্তু মনে রেখো। আজকে কথাটা, আজকের ডেটটা মনে রাখো, টের কিছুদিন পরে থেকে পাবে তোমরা। ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে, বাচ্চা কেড়ে নিয়ে হোস্টেলে দেওয়া হবে, কারণ সে তো করতে বেরিয়েছে অন্য কাজ, পরকীয়া, সে সেটাই কন্টিনিউ করবে। সে সব কিছুই সম্পর্ক আছে, ওই সমস্ত বাজে কথা ওগুলো তো তার বলতে বলেছে বলে তাকে বিশেষ সোর্স থেকে, সেই জন্য বলছে। তার কোনো টানই নেই, কিছুই নেই। এটা শুধুই এক্স হাজব্যান্ডকে জব্দ করতে হবে, এবং এক্স হাজব্যান্ডের ওপর সবচেয়ে রাগ কার আছে? সেই যে যার সাথে গণ্ডগোল বেড়েছিল 4-5 বছর আগে, নিজের সম্পর্কিত রক্তের সম্পর্ক, হ্যাঁ সেই কেস। সেখান থেকেই ইনস্ট্রাকশন হয়তো এসেছে, আমি বলছি না সেখান থেকেই, তবে মোস্ট প্রবাবলি, কারণ তার স্বার্থই এক্ষেত্রে চরিতার্থ হচ্ছে, তার মজা লাগছে, একমাত্র সে মজা পাচ্ছে। ঠিক আছে, দেখে নিও তোমরা, মিলিয়ে নিও। কেননা দুঃখ দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে, বুক ভেঙে দেওয়া যাবে, প্রাণ ফাটিয়ে দেওয়া যাবে ভাইয়ের, মায়ের, বাবার, তাই না? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে, খুব আরাম লাগছে প্রাণে। তবে হ্যাঁ, দীপ কিন্তু বলেছে যে সে কেসগুলো লড়বে, সে কিন্তু হেরে গিয়েও হারছে না। এবার অনেকের নয়, ঘোড়ার কথা হচ্ছে, ও মেয়েলিগো জিতে গেল, বাচ্চাকে তার মানে কোনো ভালোবাসে না, নিজের মেয়েলিগোই সব না। মেয়েলিগো সব নয়, ও বলেছে ঠিকই মেয়েলিগোর কথা, মেয়েলিগো সব নয়। একটা তো আছেই, যে সে তো কোনো দোষ করেনি, সে কেন ওই পায়ে ধরতে যাবে? হাতে পায়ে ধরলে বাচ্চা নেবে না, এরকম একটা কিছু ব্যাপার আছে। যাই হোক, অনেক কিছু হয়েছে শুনলাম, যে ডিভোর্স নিয়ে, তার শর্ত নিয়ে, ইত্যাদি নিয়ে, সেগুলো বিচার্য নয়। বাচ্চাকে যদি বাবার থেকে আলাদা করে দেওয়া যায়, তাহলে সবচেয়ে ফায়দা লোটা যাবে, সবচেয়ে বেশি কষ্ট কিসে দেওয়া যাবে? এই বাচ্চা, মানে এই বাচ্চার বাবা আর তার ঠাম্মা দাদুকে, বিশেষ করে ঠাম্মি আর বাবাকে কি করলে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া যাবে? আমি তো বলবো দীপেরই দোষ, এটা দীপের দোষ। সেই প্রথম দিনেই সে করেছিল, সেই যে কেঁদে কেঁদে ভিডিওটা করেছিল যেদিন গামলা বেরিয়ে গেছিল, রাত্রি 2টোয় যে ভিডিওটা আমরা দেখেছিলাম, কেঁদে কেঁদে কী বলেছিল? যে সব নিয়ে চলে যাক, 10টা-15টা বিয়ে করুক, কিন্তু বাচ্চাকে আমি দেবো না, বাচ্চার যাকে যেন না চায়, বাচ্চাকে আমার হাতে দিয়ে দিই। ব্যাস, নিজের দুর্বলতা প্রথম দিনেই প্রকাশ করে দাও। তুমি আরও দিয়েছিলে, তার ফল আজকে তুমি ভুগছো। যে ভুল তুমি করেছিলে, নিজের দুর্বলতার কথা কখনো প্রকাশ্যে এইভাবে বলতে নেই। বলেছে, ব্যাস, করেছে, ওইদিকে চোখ। আমি কাউকে ডাইনিও বলছি না, আমি কাউকে কিছুই বলছি না,
শুধু এটাই বলছি, যে যার কৃতকর্মের ফল নিজেই ভোগ করবে। কে কী ভোগ করবে সেটা তো সে নিজে দেখতেই পাবে। এই পৃথিবীতে সবাই থাকবে, দেখে তবেই যাবে, চিন্তা নেই, সব কৃতকর্মের ফল ভোগ করে তবেই যাবে। তো ঘোড়া তো তার মতন বলবেই, কারণ ঘোড়ার বুদ্ধি হাঁটুর তলায়। ঘোড়া তো সব বলে ওকে ভিডিও করতে হবে, ওর শুধু ভিডিও করতে হবে আর পয়সা আর্ন করতে হবে, টাকা আর্ন করতে হবে। কর তুই টাকা আর্ন, ওই টাকা মুখে গুজে তুই চলে যাস নরকে, কারণ তোর নরকেই ঠাঁই হবে। নরকের দরজা তোর জন্য খুলবে না, তোর কোথাওই ঠাঁই হবে না, বুঝেছিস? তোর কোথাও ঠাঁই হবে না। ওর যে কী ভবিষ্যৎ সে তো আর ছেড়ে দাও, প্রত্যেকের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার জন্য মুখিয়ে থাকে। আর দীপকে বলবো যে হ্যাঁ, ডিসিশান ঠিক বলতে মুখে পাথর বেঁধে এখনও তুমি বাবা মাকে বলনি বলছো, তো বাবা মাকে যখন বলনি, তুমি এত বড় ডিসিশানটা একা কীভাবে নিতে পারো? কারণ মাকে মা এত করে, সেই মার বুক ভেঙে যাবে, অথচ তাদেরকে তুমি না জানিয়ে ডিসিশান কী করে নিয়ে নিলে, এটা আমি বুঝলাম না। আর ডিসিশান যেটা নিয়েছো ঠিক না ভুল আমি বিচার করার কেউ নই, কারণ তোমার জীবন, তোমার ভাই এক্সের সাথে তোমার সম্পর্ক, তোমার বাচ্চা, ডিসিশান তো তুমিই নেবে, আমি কিছু সেখানে বলার লোক না। কিন্তু হ্যাঁ, কেসগুলো লড়বে বলেছো, তাতে যেমন সময় লাগবে, টাকা পয়সা লাগবে, তুমি জানো, হয়তো তোমার সোর্স আছে, রিসোর্স রয়েছে নিশ্চয়ই, সে তুমি করবে। তোমার জেদ চেপে গেছে, ইগো তো বটেই, সেই ইগো তোমার মুখ চোখ দেখে আমি বুঝেছি। সারা রাত তুমি ঘুমাওনি, তুমি কান্নাকাটি করেছো, স্বাভাবিক, বাচ্চা কাছে থাকবে না, এটা আমি ভাবতে পারছি না, আমরা ভাবতে পারছি না, কিন্তু তোমরা কি করে ভাববে? তোমরা তো ভাবতে পারবেই না, বুক ভেঙে যাওয়া কষ্ট হবে। কিন্তু ওই যে সময় সব কিছুর উপর মলম দিয়ে দেয়, আমরা জানি বন্ধুরা। এক্ষেত্রেও হয়তো সময় কিছুটা মলম দেবে, কারণ ওই দিককার ভিডিওতে সে দেখতে পাবে নিজের বাচ্চাকে। ঠিক আছে, সেটা না হয় হলো। আর আইনগতভাবে হয়তো যে মায়েরও অধিকার যেমন আছে, বাবারও অধিকার যেমন আছে, মায়েরও আছে। এইবার এটা তো প্রমাণ সাপেক্ষ যে পরকীয়া কী হয়েছে, কার সাথে হয়েছে, কিভাবে হয়েছে, বিয়ে থাওয়া আদৌ হয়েছে কি না, সেগুলো দীপ বলছে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছে যে প্রমাণ পেশ করার সুযোগ কি তোমাকে দেওয়া হচ্ছে না এখন? তার আগেই বাচ্চা নিয়ে ডিসিশান কিভাবে হবে? কোর্টে যখন কেসগুলো থাকে তখন ডিভোর্সের ডিসিশান আগে হয়, কাস্টডি পরে হয়। আমি এটা বুঝলাম না, এক্ষেত্রে কাস্টডি আগে হচ্ছে, ডিভোর্স এখন হবে না, আমি বুঝলাম না ব্যাপারটা। এই ক্ষেত্রে একটা ধোঁয়াশা থাকছে, আমি ক্লিন চিট দীপকে দিলাম না। বন্ধুরা তোমরা যত রাগই করো, আমি ক্লিন চিট দিলাম না এক্ষেত্রে। আমি জানি না কেন আমার মনে খটখট করছে ব্যাপারটা, যে ও কি প্রমাণ পেশ করার সুযোগ ওকে দেওয়া হবে না? এই তো তার এক্স লিখলো যে দুই পক্ষকে সামনে বসিয়ে, দুই পক্ষ সামনে বসে কথা বললে ভালো হয়, মানে কথা বলতে হবে। তো সেটার কি হলো তাহলে? আমি কিছু বুঝলাম না এই জিনিসটা আরও ক্লিয়ার করা কিন্তু প্রয়োজন। দর্শক কিন্তু বোকা নয়, সেক্ষেত্রে ক্লিন চিট আমি দিচ্ছি না। ক্লিন চিট বলতে ও আমাদের কাছ থেকে গোপন করছে, সেক্ষেত্রে হয়তো হতে পারে যে ওর লয়ারের বারণ আছে, কিন্তু তুমি যে এত, তুমি বললে লিগাল টিম আমার কাজ করছে, তাহলে কি কাজ করলো? তুমি যে এত খরচ করলে, তোমার লাভটা কি হলো? করতে কি পারলে? তুমি যদি বাচ্চার অধিকার ছেড়েই দিতে হচ্ছে তোমাকে, আমি এটা বুঝতে পারলাম না যে তোমার উপর নতুন করে আরও এত কেস কিভাবে লাগানো হলো। যদি তোমার কাছে এত প্রমাণ থাকে, সেই প্রমাণ পেশ করার সুযোগ তোমাকে দেওয়া হলো না। তুমি তো তোমার লয়ারের কাছে সব জমা দিয়েছো শুনেছি, তাহলে সেগুলোর কি হলো? আগে কোর্টে ডিভোর্স কেসের ফয়সলা হলো না, আগেই কাস্টডি নিয়ে টানাটানি কিভাবে হতে পারে? কারণ আমি যতদূর জানি ডিভোর্স না হলে কাস্টডির কথা ওঠে না, যার কাছে ছিল তার কাছেই থাকে বাচ্চা ততক্ষণ পর্যন্ত। কিছুই বোঝা যাচ্ছে না ব্যাপারটা, এটা কি ক্লিয়ার করো আগে, কারণ আমি কিন্তু কারুর পক্ষে নই। আবারও বলছি, আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একজন নিউট্রাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা কিন্তু ক্লিয়ার করা প্রয়োজন। তোমরা যখন জীবনের সমস্ত কিছু A to Z খোলা খাতার মতন মানুষের সামনে তুলে ধরো এবং সেটার থেকে পয়সা রোজগার করো, তাহলে এগুলোও কিন্তু ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে, যতটা সম্ভব বলতে তো হবে যে এটা কেন হলো। এটা বলার জন্য আমার মনে হয় না যে লয়ারের বারণ থাকতে পারে, যে তোমার কাছে যেহেতু সমস্ত প্রমাণই রয়েছে এবং তুমি বলছো জমা দিয়েছো, তাহলে তার যে মানে সেগুলো দিয়ে কেসটা আগে যাবে না কেন, বা ডিভোর্স কেসের ফয়সলাটা আগে হবে না কেন? বাচ্চার কাস্টডি কী করে আগে হয়ে যাচ্ছে আমি বুঝলাম না। আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে পারি, বাট বলবো না এখনও সেই সময় আসেনি, কারণ তুমি নিজে খুব খারাপ মানসিক অবস্থার মধ্যে আছো, আমি জানি। তবে হ্যাঁ, ভিডিওতে আমরা যা দেখাচ্ছ তাই দেখছি, এটা ঘটনা। আর দিয়ে দিতে রাজি হয়ে গেছো, এত সহজে কী করে বাচ্চা দিয়ে দিতে রাজি হলে আমি বুঝতে পারলাম না। ওই যে বললাম, প্রমাণ যদি তোমার কাছে যথেষ্ট আছে, সেই প্রমাণ পেশ করার সুযোগ তোমাকে কেন দেওয়া হবে না? আমি তোমাকে সাজেস্ট করেছিলাম আমার একটা ভিডিওতে যে তুমিও যাও সেই কমিশনে যেখানে সে গেছে, তুমি তোমার প্রমাণ রাখো, তুমি তোমার বক্তব্য রাখো যে আমার কাছ থেকে জোর করে বাচ্চা নিয়ে নেওয়া হচ্ছে বা কিছু, সেটা কেন করোনি? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাকেও দিতে হবে, এই প্রশ্নগুলো কিন্তু ছাড়া যাবে না, এটা বললাম। আর রইল পড়ে ক্যাথাকুরানির কথা। ক্যাথাকুরানির জন্য তো ওপরওয়ালা রয়েছেন, তিনি সব দেখছেন। গড ইজ ওয়াচিং, ইয়েস, গড ইজ ওয়াচিং। কারুর পরামর্শই করুক আর নিজের বুদ্ধিতেই করুক, ফল কিন্তু ভুগে যেতে হবে। বয়স বেশি না, এখনও 30 হয়নি, অনেক কিছু দেখার পড়ে আছে, এখনও দুনিয়া দেখা এখনও অনেক বাকি।
ঠিক আছে, বলে দিলাম। যার পরামর্শই হোক আর যাই হোক, সুখ শান্তি আনন্দ জীবন থেকে চিরতরে চলে যাবে। এত মানুষের হাই লেগেছে না, এত মানুষের হাই লেগেছে। আর আমি নিজেকে আমি মনে করি যে আমার হাই যে লাগে আমি জীবনে অনেকবার দেখেছি। আমার হাই যার লাগে আমি মুখে হয়তো বলি না, যদি বা বলিও এইভাবেই বলি, বেশি বলি না, কিন্তু সে ভালো থাকে না কোনো দিন। তার খারাপটা আমি নিজের চোখের সামনে দেখেছি এরকম বহুজনের হয়েছে। আমি হয়তো মুখে তাকে অভিশাপ দিই না, কিন্তু তার লেগে যায় আমার হাইটা। কারণ ওই যে বললাম, এই বাচ্চাটা খারাপ থাকবে, এই বাচ্চার ভবিষ্যৎ খারাপ হবে, এটা নিতে পারছি না। এবার অনেকেই বলতে পারে যে খারাপ হবেই কি করে, এত শিওর হচ্ছ? আমরা তো হয়তো দেখবো ভীষণ আদরে আছে, এর চেয়ে অনেক বেশি আদর যত্নে রাখা হয়েছে, তার চেহারা দারুণ হয়ে গেল, তাকে দারুণ হস্টেলে দিল, তার ভবিষ্যৎ সোনার হলো। কিন্তু তার যে এখন তাকে যেভাবে খুশি থাকতে দেখি আমরা, সেটা তো দেখবো না, সেটা তো দেখতে পাবো না। আর যাদের নিজেদের কালচার ওই নাইটি কালচার প্লাস সব কিছুই তোমরা জানো, বলছি না, ঘেন্না করছে যা দেখিয়েছে এতদিন ধরে ভিডিওতে, ঘেন্না করছে। সব কিছু ভিডিওতে না দেখলেও বুঝিয়ে দিয়েছে আর কি চলছে। তারপরে এই দেব শিশুটা ওখানে যাবে, ওই পরিবেশে বড় হবে, তার কি হবে? ওই পরিবেশে অবশ্যই বড় হবে না কিছুদিন, তাও কিছুদিনেই সে অনেকটা খারাপ হয়ে যাবে। তার এই যে সুন্দর টুলটুলে স্বভাবটা, চেহারাটা থাকবে না আমার মনে হয়। দেখা যাক, ভবিষ্যৎ বলে দেবে কি হবে। ভালো লাগছে না, এভাবে সমাধান চাইনি। আমি এখনও দীপকে বলবো, যদি অন্য কোনোভাবে অন্য কোনো উপায় থাকে, শুধু মেল ইগো স্যাটিসফাই করলে তো হবে না, অন্য কোনো যদি উপায় থাকে ভালো থাকার জন্য, ভবিষ্যতে সকলে ভালো থাকার জন্য, অন্য রাস্তা থাকলে সেটা অবলম্বন করো। আরও কথা বলো তোমার যে লিগাল টিমের সঙ্গে। তোমার উপর আমার কোনো গ্রাজ দেখাচ্ছি না, কিন্তু বুদ্ধির কিছু ভুল তো তুমি করেছো, যার ফল হয়তো আজকে ভোগ করছো। আর একটা কথা বন্ধুরা, এটা তোমাদেরকে বলছি, আমি জানি আমার মতো অনেকেই খুবই ভেঙে পড়েছো, বা আমার চেয়েও অবস্থা অনেকেরই খুবই খারাপ, অনেকেরই অবস্থা, মানসিক অবস্থা আরও অনেক খারাপ। আমার চেয়েও বয়স্ক মানুষরা ওদের ভিডিও দেখেন, যারা এই শিশুটাকে ওর ভিডিওতে দেখতে না পেলে ওই পরিবেশে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হবে। তাদেরকে বলি, আমার মনে হয় দীপ যদিও এই ডিসিশনটা নিয়েছে, তবে কাস্টডি কিন্তু পরেও চেঞ্জ হয়। কাস্টডি মায়ের কাছে গেলেও বাবার কাছে পরে আবার আসতে পারে, সেটা কিন্তু বলে দিলাম। আর ব্যাপারটা হচ্ছে আরেকটা, সেটা হয়তো ও জানে, ওর লিগাল টিম হয়তো আশ্বস্ত এই ব্যাপারটা করেছে, আমার যেটা মনে হলো। তবে কিছুদিন ছেড়ে থাকতে হবে, বা 1 বছরও হতে পারে, বা 2 বছরও হতে পারে, সেটা আমার জানা নেই ঠিক এক্স্যাক্টলি কত কী দিনে সমাধান হবে, সেটা আমি কেন, ভগবানও জানে না এখনও। ব্যাপারটা হচ্ছে যে পরেও কাস্টডি আবার ফিরে আসতে পারে দীপের কাছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ও দেখা করার অপশন তো থাকবেই বাচ্চার সঙ্গে, সেটা না দিলে ও তো ছাড়বে না, অবশ্যই বাচ্চা ছাড়বে না। আর বাচ্চা কতটা ভালো থাকবে বা খারাপ থাকবে, বা তাকে কতদিনের মধ্যে হস্টেলে দিয়ে দেওয়া হবে, সেটা এখনও জানি না। তবে ভগবান তো আছেন মাথার ওপর না। আর শিশুটা যে দেব শিশু, এটা তো আমরা বুঝেছি, দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, এটা লিগাল দিক থেকে যদি বিচার করা যায়, তবে মায়ের অধিকার আছে, এটা ঘটনা যেটা অস্বীকার করা যায় না। তবে পরকীয়ার প্রমাণ দিলে কি হবে আর না দিলে কি হবে, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার। পরকীয়ার প্রমাণ যদি দেওয়ার সুযোগও পায়, যদি দেয়, কেসে যদি অগ্রগতি সেভাবে হয়, আসলে অনেক টাইম লাগে, তো সেজন্যই বললাম টাইমের ব্যাপারটা। তবে যদি পরকীয়া প্রমাণিত হয়, তবে কিন্তু কাস্টডি হয়তো আবার ফিরে পাবে, সেটা আশ্বস্ত হয়েই হয়তো বুকে পাথর বেঁধে ও কাজটা করেছে, এটা আমি বলতে পারবো না, এটা আমি যতদূর জানি সেটা বললাম। তোমরা তোমাদের মতামত যার যা মনে আসছে, যা মন খারাপ, কমেন্ট বক্সে লেখো। কী করবো বলো, আমাদের কারুর কিছু করার নেই, এগুলো তো আইনের ব্যাপার না, আর তাদের নিজেদের ব্যাপার। এখানে দুজনেরই ইগো কাজ করছে, অবশ্য করেই, সেটা আমরা প্রত্যেকেই বুঝেছি, এবং কিছু মানুষের কুপরামর্শ নিশ্চয়ই কাজ করছে, আমরা জানি না তারা কারা, ওই জন্য নাম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো তোমরা কিন্তু কোনো চ্যানেল বা কারুর নাম নিও না, এখনও কিন্তু নিচ্ছ, এটা করো না। কমেন্ট আমি ডিলিট করে দেবো বাধ্য হয়ে, আমার কিছু করার নেই, ঠিক আছে? বুঝে শুনে কমেন্ট করবে সেই জন্য। আর মনটা ভালো রাখার চেষ্টা করো প্রত্যেকে, আশাবাদী হওয়া ভালো, ঠিক আছে? চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছু আমার বলার নেই আজকে, তোমাদের যা মন চায় করো। দেখি আরেকটা ভিডিও হয়তো কালকে তো করবোই, আজকে আর ভিডিও করবো না, এই ভিডিওটা আজকেই হয়তো রাতে যাবে। চলো।